আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মানুষের প্রতি জুলুম করার পরিণতি। কোনো মানুষের প্রতি জুলুম করাকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। যেমন কারো অল্প পরিমাণ জমি জুলুম করে কেউ আত্মসাৎ করলে তার পরিণতি সম্পর্কে বলা হয়েছে যে লোক এক বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, কিয়ামতের দিন তার 7 তবক জমি গলায় লটকিয়ে দেওয়া হবে। একটু অনুভব করেছেন? গলাতে আপনাকে 10 কেজি দিলেই গলা 5 মিনিট পর 2 মিনিট পর আপনার গলা কেমন একটা অবস্থায় পরিণত হবে। এটা সহিহ বুখারীর কথা বলছি। মিথ্যা বলা, চুরি করা, গীবত করা, অপবাদ দেওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, হিংসা করা ইত্যাদি সবই মানুষের হক সংশ্লিষ্ট কাবিরা গুনাহ বলে মনে করা হয়। কি বললাম? এখানে বলা হয়েছে মিথ্যা বলা, চুরি করা, গীবত করা, অপবাদ দেওয়া, হিংসা করা ইত্যাদি সবই মানুষের হক সংশ্লিষ্ট কাবিরা গুনাহ। তাহলে কাবিরা গুনাহ কি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনার সামনে বলা হলো ইনশাআল্লাহ। আর তাই প্রকৃত মুসলমান বা মুসলিম হওয়ার জন্য আল্লাহর হক আদায়ের এখানে যেটা বললাম, হক আদায়ের পাশাপাশি মানুষের সকল প্রকার হক রক্ষায় সচেষ্ট থাকতে হবে বা ভূমিকা অবলম্বন করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রসুল কথার সাক্ষ্য প্রদান করা, সালাত নামাজ বা যাকে আমরা সালাত বলি বা নামাজ বলি তা আদায় বা কায়েম করা, জাকাত দেওয়া, বাইতুল্লাহর হজ করা ও রমজানের সিয়াম পালন করা। এখানে বলা হয়েছে আপনার যদি হজের সামর্থ্য থাকে তাহলে আপনি হজ করতে পারবেন, যদি সামর্থ্য না থাকে তাহলে আপনার দ্বারাই সম্ভব নয়। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই তার জন্য আপনাকে পরিত্রাণ দিতে পারেন। এখানে ইসলামের 5টি স্তম্ভের মধ্যকার কাজগুলো বিশেষত আল্লাহর স্তম্ভের যেটা বলা হয়েছে মধ্যকারের যে স্তম্ভ কাজগুলো বিশেষত আল্লাহ সম্পর্কিত, কিন্তু জাকাত আদায় করাটা বান্দার সঙ্গে সরাসরি সম্পর্কিত। জাকাত কিভাবে দেবেন সেটা আপনার নিয়ে পরে নিশ্চয় আসবো। পবিত্র কোরআনে বহুবার নামাজ কায়েম করার পাশাপাশি জাকাত প্রদানেরও কথা বলা হয়েছে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো এরপরে যেটা এসেছে এতগুলো ব্যতীত অন্য সকল শ্রেষ্ঠ আমলের সঙ্গে সংযুক্ত হক বা মানুষের সঙ্গে সদাচরণ করা সম্পৃক্ত রয়েছে। সর্বোত্তম মানুষ যারা, এখানে বলা হয়েছে ইসলামে মানুষের অধিকার রক্ষায় সর্বোচ্চ তাগিদ নির্দেশ দেয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সর্বোত্তম মানুষ বা সর্বোত্তম মুসলিমের পরিচয় তুলে ধরেছেন। তো এরা কারা? আর এগুলোর অধিকাংশ মানবাধিকার মানব কল্যাণ সম্পর্কিত। উত্তম চরিত্র কাকে বলেছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার স্বভাব চরিত্র উত্তম সেই তোমাদের মধ্যে সর্বোত্তম। সহিহ বুখারী। অপর মুসলিমদের নিরাপত্তা, রসুল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিহ্বা ও হাত থেকে মুসলিমগণদের নিরাপদ থেকে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম, আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সেই প্রকৃত মুমিন। যাক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আসবো আগামীতে আপনাদের সামনে অন্য বিষয় নিয়ে।
মাশাআল্লাহ, শোনার থেকে মানার প্রবণতা বেশি, তাই মান্যতা প্রধানত দিতে হবে, তবেই ইমান টিকবে। আসসালামু আলাইকুম। আব্বা বলো।